বিজেপির নেতাকর্মীদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রচার ছেড়ে শটান থানায় হাজির বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীদের কাছে প্রচারে না টিকতে পেরে বিজেপির নাটক করছে দাবি তৃণমূল প্রার্থীর। 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই কাছে আসছে, রাজনৈতিক পারদ চড়ছে কতুলপুর বিধানসভা এলাকায়। কতুলপুর বিধানসভার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লাগাতার বিজেপির নেতাকর্মীদের মেরে ফেলার হুমকি, অত্যাচার, দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ। গত রাতে যখন পুনরায় তৃণমূলের হারমাত বাহিনী বিজেপি কর্মীদের মারধর করার উদ্দেশ্যে জড়ো হয়, হুমকি দিতে থাকে, পাশাপাশি তাদের এক নেতাকে পেছনে বাইক নিয়ে ধাওয়া করে কোনো ক্রমে প্রাণে বাঁচান সেই কর্মী। এই খবর পেয়ে তড়িঘড়ি কতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার ছেড়ে শটান হাজির হন কতুলপুর থানায়। কতুলপুর থানার ওসি না থাকায় দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বিষয়টি জানানো হয়। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন পুলিশ আধিকারিক। বিজেপির প্রার্থী জানান, ভোটের সময় যাতে বিজেপি কর্মীরা ঘর থেকে না বেরোতে পারে, তারা যাতে বুথজাম করতে পারে, তাই এই ধরনের কাজকর্ম করছে। অন্যদিকে কতুলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হরকালী প্রতিহারের দাবি, এটা সম্পূর্ণ নাটক বিজেপির। বিগত 7-8 দিন ধরে গোপীনাথপুর অঞ্চলের রমজান সর্দার এবং তার টিম, তার বাহিনী, মানে হারমাত বাহিনী যাকে বলে, সেই হারমাত বাহিনী 50-60টা নিয়ে মোটরসাইকেলে করে আমাদের কর্মীদের উপর ভয় দেখাচ্ছে। তার আগে পতাকা ছিঁড়েছে। আজকে আমাদের একজন জিএস আছে এবং একজন আরো উচ্চপদস্থ কার্যকর্তা দেব চৌধুরী এবং তোতন মল্লিক, সেই তাদের উপরে চড়াও হয়। তার ওই তোতন মল্লিকের দোকান আছে রাস্তার পাশে, সেই দোকানে গিয়ে তাকে হুমকি দেয় মারধর করবো বলে। তোতন সেই মুহূর্তে থাকেনি বলে হয়তো মারধরটা হয়নি। পাশে দেব ছিল, দেবের পেছনে ধাওয়া করে 4-5টা বাইক ধাওয়া করে তারপরে তাকে দেব যা হোক করে প্রাণে বাঁচে। তাহলে এইরকম মানে অনৈতিক, অগণতান্ত্রিক এইরকম জমায়েত, এই নির্বাচন কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়েছে, সেই জায়গায় আজকে এরকম ঘটনা ঘটাচ্ছে, ভায়োলেন্স তৈরি করছে, এই মানুষের মধ্যে ভীতির মানে সঞ্চার তৈরি করছে, যাতে করে সেখানে ওই গোপীনাথপুর অঞ্চলের বিজেপির কর্মীরা ঘর থেকে বেরোতে না পারে এবং তারা ভোটটাকে লুট করতে পারে। এই মরিয়া প্রয়াস তৃণমূল করছে। লিখিত এর আগে একটা জানানো হয়েছে, আমরা দিয়েছি, তারপরেও বলা হয়েছে। আজকে লিখিত আমরা, ওসি সাহেব নেই, ওনাদের আরো যিনি চার্জে আছেন তিনি ছিলেন, কথা দিয়েছেন আমাদের কাছে এইরকম ঘটনা যেন আর না ঘটে বা আগামী দিন তারা পদক্ষেপ নেবে। তারপরে আর একটা কথা বলি, যেটা কথা হচ্ছে এই তৃণমূলের নেতৃত্বের বা এদের উস্কানিতে যে জঘন্যতম কার্যকলাপ শুরু করেছে একটা ব্যক্তির উপর, আমার উপর কুরুচিকর মন্তব্য, উল্টোপাল্টা এক বর্তমান প্রযুক্তিতে বিজেপির নামে ফেসবুক খুলে আমার এই প্রার্থী দিয়ে এআই দিয়ে সে আমার উপর কুৎসা রটানোর, আমাকে মেলায়ন করার চেষ্টা করছে। এদের মরিয়া প্রয়াস চলছে। মানে এত এরা ভীত সন্ত্রস্ত, তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে তৃণমূল হারছে বলে, যে কারণে মরিয়া প্রয়াস চালাচ্ছে, যেমন তেমন করে কুৎসা রটাচ্ছে। এদের এইরকম ব্যক্তিগত কুৎসা করা, এইরকম তৃণমূলের রাজনৈতিক, এটা হচ্ছে এদের রাজনৈতিক দৈন্যদশা। কতুলপুর বিধানসভায় বিজেপি বলে কিছু আছে। এই যে ওরা যে নাটক করছে, ওদের নাটক করা ছাড়া কোনো উপায় নেই। ওরা যে জায়গায় প্রচার করছে আপনারা দেখবেন ওদের কটা লোক আছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রচার করছে, দেখুন মানুষের হাজার হাজার মানুষের ঢল, কিভাবে মানুষ প্রকাশ্যে রাস্তায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছে। আর জানে যে বিজেপি ভাওতাবাজ, চিটিংবাজ এবং মিথ্যাচার ছাড়া বিজেপির কোনো উপায়ও নেই, আর বিজেপির নাটক করা ছাড়া উপায় নেই। সেই জন্যে তারা দেখছে যে তৃণমূলের কর্মীদের কাছে তারা প্রচারে না টিকতে পেরে তারা এই নাটক চালিয়ে যাচ্ছে। অতএব আপনারা নিশ্চিত থাকুন যে ওরা যতই নাটক করুক আর যতই যাই করুক, কতুলপুর বিধানসভা আমরা জিতছি 100%।